আমাকে বেশ কয়েকজন মানুষ ইনবক্সে বলেছে আবেগী হয়ে, আমার সাবেক কলিগ-টলিগ এরা অনেকে বলেছে যে, "ভাই, আপনি বাংলাদেশে আপনার যত ক্যারিয়ার ছিল সবই তো আসলে মিডিয়া বেস। আপনি টেলিভিশনে চাকরি করেছেন, পত্রিকায় চাকরি করেছেন। এখন তাদেরকে আপনি এই যে কটাক্ষ করে বাঙ্গু মিডিয়া বলেন, এটা কেমন? আপনি তো নিজেই এখানে চাকরি করে গেছেন।" তো আপনি আ বাঙ্গু মিডিয়া বলেন, এটা অনেকের খারাপ লেগেছে এবং তাদের মধ্যে আমার সাবেক কলিগও আছে। তো আমি একটু বলি ভাই, বাঙ্গু মিডিয়া আমি চাকরি করছি তাই বলে আসলে সেটা ভালো হয়ে গেছে তা তো না। বাঙ্গু মিডিয়ার যে আ মানে নোংরামি, যে ছ্যাচরামি, যে মানে কি বলে এটাকে? মানে খুব বাজে কিছু শব্দ আসলে উল্লেখ করতে হয়। কারণ কি? আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটা উদাহরণ দেখাই যে, এই যে বাঙ্গু মিডিয়া কতটা জঘন্য, কতটা নিম্নমানের, কতটা মানে হীন মানসিকতা নিয়ে এরা চাকরি মানে কাজ করে। আপনারা জানেন বাংলাদেশের একটি পরিচিত পত্রিকা যেটির নাম হচ্ছে ইনকিলাব। সেই ইনকিলাব, ধনকিলাবের একটি আ শিরোনাম আমি আপনাদেরকে দেখাই। শিরোনামটি হচ্ছে, "ভারতে চাঁদা দিতে অস্বীকার করায় সন্তানদের সামনেই মুসলিম মেকানিককে পিটিয়ে হত্যা।" কথাটা বুঝেন। মুসলিম মেকানিককে পিটিয়ে হত্যা। মানে এই শিরোনামটা, কারণ এই পত্রিকা নিজেও জানে যে বাঙ্গু জনগণের তো মেগাবাইট থাকে না। তারা গিয়ে এই মেগাবাইট থাকলেও এই নিউজটার ডিটেলে পড়বে না এবং মেগাবাইট না থাকলেও এই নিউজটার ডিটেলে পড়বে না। সুতরাং এইখানে ভারতে প্রচুর মুসলমান নির্যাতন হচ্ছে, এরকম একটি ঘটনা কিন্তু আপনি মানে তারা এখানে দাঁড় করাতে পারবে যে আসলে হ্যাঁ, প্রচুর পরিমাণে ওখানে হিন্দু হিন্দুরা হচ্ছে গিয়ে মুসলমানদেরকে নির্যাতন করতেছে এবং ভয়ঙ্কর আ ব্যাপার আরকি ওখানে হিন্দু মানে মুসলমানদের একেবারে হিন্দুরা ছেঁড়া-বেড়া করে ফেলছে। ভারতে যে ধর্মীয় কারণে মুসলমানদেরকে নির্যাতন করা হয় না, সেটা আমি বলছি না। বাংলাদেশেও যেমন হচ্ছে গিয়ে হিন্দু হওয়ার কারণে আলাদা করে মানুষকে নির্যাতন করা হয়, পুড়িয়ে মারা হয়। তার অল্প বিস্তর ভারতেও হয়, আছে ঘটনা। এই যে ধরেন আ গরুর মাংস ফ্রিজে রাখার কারণে মারা, বা যেটাকে কাউ লিঞ্চিং বলে, সে ধরনের ঘটনা ভারতে হয়। কিন্তু যে ঘটনাটা হচ্ছে সেটি হচ্ছে এরকম মিথ্যে কথা বলে কেন এই কাজটি করতে হবে যে ভারতে চাঁদা দিতে অস্বীকার করায় সন্তান, আমি আবারও দেখাই, একটু দেখেন, ভালো করে দেখেন। চাঁদা দিতে অস্বীকার করায় মুসলমান মেকানিককে সন্তানদের সামনে পিটিয়ে হত্যা। খুবই নৃশংস একটি ঘটনা এবং এটি এটার থেকে আসলে মানে এর 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 সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু মুসলমান লেখার, যে মুসলমান মেকানিককে পিটিয়ে হত্যা করেছে, মুখে খারাপ কথা আসে। রোজার দিনে অনেকে ভিডিওটা দেখবেন, মুখ খারাপ করলাম না। পিটিয়ে কারা হত্যা করেছে সেটি কিন্তু এখানে লেখেনি এবং এমনভাবে শিরোনামটা করেছে যাতে ওখানকার হিন্দুরা মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করেছে চাঁদা না দেওয়ার কারণে। এটা কিন্তু প্রাথমিকভাবে সবাই এটা ধরে নেবে যে এটি হিন্দুরা করেছে এবং সে মুসলমান বলেই তার উপরে এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু আসলে বাস্তবে কি? বাস্তবে যে ঘটনাটা হচ্ছে সেটি হচ্ছে যে যারা পিটিয়ে হত্যা করেছে তারাও মুসলমান। এই যে দেখেন, এটি হচ্ছে একটি ইংরেজি পত্রিকা, তারা লিখেছে শিরোনামটি এইভাবে, পড়তে পারছেন কিনা? এবং এর এর জন্য যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেই অ্যারেস্ট করার একজনের নাম হচ্ছে, এটা ঘটনাটি হচ্ছে ভারতের বেঙ্গালুরুর ঘটনা এবং যাদেরকে হত্যা করেছে, মানে যারা হত্যা করেছে তাদের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর একজনের নাম হচ্ছে পারভেজ, আর একজনের নাম আফ্রিদি, আর একজনের নাম মুনোয়ার। এই নামগুলো কি শুনে আপনাদেরকে মনে হচ্ছে যে যারা পিটিয়ে মেরেছে তারা হিন্দু, বা যারা চাঁদা আনতে গেছিল, বা এই মুসলমান বলেই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে? আপনারা, আমি এর ইংরেজি যে নিউজটা, সেই নিউজটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব। আপনারা চাইলে সেটা অনুবাদ করে যেভাবেই হোক আপনারা এটা পড়বেন। চ্যাটজিপিটিতে লিঙ্কটা দিলেই আপনাদেরকে অনুবাদ করে দিবে। হ্যাঁ, তো যাকে হত্যা করেছে তার নাম হচ্ছে রাশিদ আহমেদ পাশা। যাকে হত্যা করা হয়েছে সে একজন মোটর মেকানিক
কিন্তু ঘটনা হচ্ছে, এবার আপনারা বলেন, মানে এদেরকে বাঙ্গুমিন্টি মিডিয়া বলে কটাক্ষ করাটা, এটা কি আমার জন্য খুব আমার পূর্বের পেশার প্রতি আমি অন্যায় করে ফেলেছি? এরা হচ্ছে নির্লজ্জ, এরা হচ্ছে বেহায়া, এরা হচ্ছে নিম্নমানের কুশিক্ষায় সুশিক্ষিত একটি মিডিয়া জাতি আমাদের সামনে এসছে, এবং এদের বাংলাদেশের কোনো মিডিয়ার কথাই আসলে এখন যত নিউজই ছাপুক না কেন বিশ্বাস করতে আর ইচ্ছা হয় না। আমি প্রায় মিডিয়াই হচ্ছে, প্রায় সংবাদের কারণেই আমি ওইখানে স্থানীয় যে সমস্ত পুলিশ অফিসার আছে বাংলাদেশের নিউজের ক্ষেত্রে, আমি সেখানে ফোন দিই। বাঙ্গু মিডিয়া কত জঘন্য! আর এই পত্রিকাটার নাম যেহেতু ইনকিলাব, ধনকিলাব, নাইট কিলাব, সুতরাং তারা তো এটা করবেই। আপনারা এই সমস্ত, এখন যেহেতু ওপেন পৃথিবী, সবকিছু খোঁজখবর নেওয়া যায়, এই সমস্ত সংবাদে আবেগী না হয়ে নিজেরা খোঁজখবর নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।